আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার দেবিদ্যা থানার মরিচাকান্দা গ্রামে আনোয়ার পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে। আনোয়ার ভাই অনেকদিন যাবৎ দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে থেকে এসে তিনি টার্কি দিয়ে তার খামারটা শুরু করেছিলেন। তো টার্কি থেকে তার খামারে এখন ফার্মি মুরগি, দেশি মুরগি, তিতির পাখি, সোনালী মুরগি এবং দু একটা টার্কিও তিনি এখন লালন পালন করতেছেন। তো আমরা তার খামারে আসলাম যে আসলে তিনি ফার্মি মুরগির যেই খামারটা করতেছেন এটা একটা বাণিজ্যিক আকারে খামার করতেছেন। তো ফার্মি মুরগির লালন পালন সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। আসলে আপনারা অনেকেই শীতের মধ্যে ফার্মি মুরগি লালন পালন করতে কিছুটা ভয় পান। আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। শীতকালে ফার্মি মুরগি কীভাবে যত্ন নেবেন এবং আনোয়ার ভাই আমরা যতটুকু জানি যে তার এখানে তিনি 0 দিন থেকে শুরু করে যে কোনো বয়সের ফার্মি মুরগি বাচ্চা এবং বড় মুরগি বিক্রি করে থাকেন। তো তার কাছ থেকে আমরা সেই ফার্মি মুরগি সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানাবো। তাহলে চলেন আমরা খামারি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলে তার এই ফার্মি মুরগি খামার সম্পর্কে বিস্তারিত জানি। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আমরা তো আপনার এখানে আসি প্রতিনিয়ত। আপনি একটা সফল খামারি এবং বিশাল আকারে একটা খামার গড়ে তুলেছেন। আসলে আমি অনেকগুলো খামারের প্রতিবেদন করেছি, কিন্তু আপনার মানে যাদের প্রতিবেদন করেছি কিছু না কিছু কমপ্লেন আসছে, কিন্তু আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেন এখনও আমার কাছে আসে নাই। তো সে কারণে আমি আপনার কাছে আবার ছুটে আসলাম যে আপনার খামার পরিচর্যা সম্পর্কে জানবো এবং আমাদের দর্শকদেরকে খামার সম্পর্কে জানাবো। আর জানানোর আগে আমাদের নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু আবার দিবেন। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার, কুমিল্লা ডিস্ট্রিক্ট দেবিদ্যা থানা, গ্রাম মরিচাকান্দা। আচ্ছা, তো আসলে আনোয়ার ভাই অনেকে যে এই যে শীতের যে সিজনটা, এই সিজনটা খামার করতে একটু ভয় পায়। আসলে তাদের ভয়টা কাটানোর জন্য বা শীতে কোনো মুরগির সমস্যা হয় কি না সেটা আমি আপনার কাছ থেকে জানতে চাবো এবং আমাদের দর্শকদের প্রশ্ন সেটা যে আসলে অনেকে শীতে তারা খামার কিভাবে আপনারা করেন সেটা জানতে চাইছে। সেই জন্য একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি শীতে কিভাবে খামারটা পরিচালনা করতেছেন একটু জানাবেন। মূলত শীতের মধ্যে আমরা খামার করি। আমি শীতের মধ্যে ব্রুডিং বেশি করি। ব্রুডিং বেশি করার উদ্দেশ্য হলো খামার মুরগি করার মূল হলো ব্রুডিং। শীতের মধ্যে ব্রুডিংয়ের মধ্যে নিউমোনিয়া আসে না আসার কারণ হলো নিউমোনিয়াটা ওভার ঠান্ডা অথবা ওভার গরম থেকে নিউমোনিয়া আসে। তো ব্রুডিংয়ের মধ্যে তো এমনি তাপ থাকে, তার মানে ওভার ঠান্ডা তাদের হয় না। আর ডিহাইড্রেশন তো অবশ্যই হয় না, এই জন্য নিউমোনিয়া থেকে বাচ্চা মুক্ত থাকে। আচ্ছা, শীতে কীভাবে যত্নটা নিতেছেন? শীতে মূলত আমার এক্সট্রা 2টা মেডিসিন বেশি লাগে। একটা হলো সকালবেলা জিঙ্ক ব্যবহার করি আমি, আর রাতে AD3 ব্যবহার করি। AD3-র কাজটা মূলত আমরা সকালবেলায় শীতের মধ্যে রৌদ্রে বসি। সকালের রৌদ্র থেকে ভিটামিন D পাই, তার মানে ডি শরীরের তাপ বৃদ্ধি করে ধরে রাখে। এই জন্য রাতে ভিটামিন Dটা মুরগিকে ব্যবহার করা লাগে। আর বাকিটা হলো শীতের মধ্যে অনেকের খামার নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার কিছু কারণ আছে। কারণটা হলো ওয়েদার কন্ট্রোল ওরা করতে পারে না। দ্বিতীয় হলো শীতের মধ্যে সারাক্ষণ পর্দা ফালায় রাখে। পর্দা ফালানো যাবে না, পর্দা ফালানো লাগবে তবে সময় মতো। অসময়ে আপনার পর্দা কোনোভাবে ফালানো যাবে না। দিনের মধ্যে পর্দা উঠানো লাগবে। একমাত্র ওই উত্তরের যে বাতাসটা, হিমেল বাতাস, বাচ্চার গায়ে না লাগলে আর মুরগির কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, তো আপনারা শীতে একটু ঠান্ডার সমস্যাটার সম্মুখীন হন? হ্যাঁ, শীতের মধ্যে ওই যে বললাম উত্তরের বাতাস যখন মুরগির গায়ে লাগে তখন তার একটা ঠান্ডার প্রভাব পড়ে। আর ঠান্ডার জন্য মূলত ট্রিটমেন্ট আছে এখন বর্তমানে, ভালো ট্রিটমেন্ট আছে। আপনার 3 দিন যদি একটা কোর্স করা যায় ঠান্ডা মুক্ত হয়ে যায়। এর মধ্যে যদি ওভার ঠান্ডা হয় একটা ভালো একটা ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে একটা 4th জেনারেশন অ্যান্টিবায়োটিক এর সাথে ইমিউনিটির কিছু মেডিসিন যদি ব্যবহার করে ঠান্ডা থাকে না।
তো শীতে আপনারা মূলত ঠান্ডাটা একটু সমস্যা ফেস করেন, আর কোনো সমস্যা তেমন পড়ে না? না আলহামদুলিল্লাহ, এ ব্যতীত সমস্যা তো হয় না। আর বাকি যেটা যেটা হয়তো অনেকে মনে করে যে শীতের মধ্যে সমস্যা, মুরগি শেষ হয়ে যায়। মুরগি শেষ হওয়ার তো কারণ অবশ্যই আছে। অবশ্যই বলতে আপনার দীর্ঘদিন থেকে যে আমরা ভ্যাকসিন শিডিউল, যে ভ্যাকসিনগুলি করি, আপনার মূলত প্রপার যেই ভ্যাকসিনগুলি আছে, ভ্যাকসিনগুলি করে রাখা লাগবে বাধ্যতামূলক। তাহলে দেখা গেছে মুরগি অসুস্থ হতেই পারে। আমরা অসুস্থ হই না? আমরাও তো অসুস্থ হই। আমরা তো অসুস্থ। তাহলে আমরা কি সবাই যারা অসুস্থ হই সবাই মারা যায়? না না। অবশ্যই না। তো মুরগি এমন অসুস্থ হইতেই পারে। অসুস্থ হলে তাদের ট্রিটমেন্ট আছে। বর্তমানে বাংলাদেশে ভালো মানের মেডিসিন আছে, উন্নত মানের মেডিসিন আছে। মুরগিটার মূলত সমস্যাটা কি, আপনার সমস্যাটা খুঁজে বের করে ওই সমস্যার সমাধান যদি আপনি ব্যবহার করেন, অবশ্যই মুরগি সুস্থ হয়। তো আসলে হ্যাঁ, আনোয়ার ভাই, আপনি তো মানে জিরো থেকে যে কোনো বয়সের মুরগি মানে লালন পালন করে থাকেন। তো আসলে শীতের সময় কি মুরগির ডিমের পার্সেন্টেজ বাড়ে কমে এরকম কোনো সমস্যা ফেস করেন? না, আপনার শীতের মধ্যে ডিমের পার্সেন্টেজ কমার তো সুযোগ নেই। কারণ ডিম যখন আসবে, যখন একটা মুরগি পার ডে দৈনিক ডিম দিবে, তার মানে তার প্রোটিনের একটা ঘাটতি আসে মুরগির মধ্যে। আপনার প্রোটিন ফিল আপ রাখা লাগবে। আচ্ছা, প্রোটিনটা ফিল আপ থাকলে ডিমের পার্সেন্টেজটা একই থাকে। অবশ্যই একই থাকে। আরেকটা কথা হলো, আপনার গরমকালে মুরগি স্ট্রোক করে, শীতের মধ্যে কিন্তু স্ট্রোক করে না। আচ্ছা আচ্ছা এটা একটা সুবিধা ভালো। আচ্ছা। তো আপনারা যে মুরগি বিক্রি করেন অনেক দূরে তো পাঠান, তো শীতে এ দূরে পাঠাইতে গেলে কোনো সমস্যা হয় কিনা, বা আপনারা কিভাবে প্যাক করে পাঠান যাতে মুরগির গায়ে বাতাস না লাগে? না, এইটা আবার এখানে যেটা বলছেন এই কথাটার মধ্যে অনেক যুক্তিকতা আছে। আপনার ক্যারিংয়ের মধ্যে যদি ভালোভাবে ক্যারিং করা না হয়, তাহলে মুরগি অসুস্থ হয়। এটা সমস্যা। এটা আপনার সেফলি মুরগি পাঠানো লাগবে। সেফলি পাঠাতে হবে। জি। তো আপনার প্যাকেটটা কিভাবে করেন? আমরা যে বাচ্চা যখন প্যাকেট করি, জিরো বাচ্চা যে আমরা ডেলিভারি করি, আমরা 5 জুড়ি বান্ডেল অথবা 6 জুড়ি এক বান্ডেল করি। বান্ডেল করার মধ্যে 3 সাইড পেপার দিয়ে প্যাকেট করে দিই, আর 1 সাইড ক্লিয়ার থাকে। এক সাইড ক্লিয়ার। হ্যাঁ, 1 সাইড ক্লিয়ার থাকে। আপনার তাদের মধ্যে হালকা হালকা একটু বাতাস লাগা লাগবে, তবে ওভার বাতাস লাগা যাবে না। আচ্ছা, ওভার লাগলে সমস্যা হয়ে যায়। হ্যাঁ, ওভার লাগলে অবশ্যই সমস্যা হবে। আচ্ছা। তো আনোয়ার ভাই, আমরা দেখতেছি মাশাআল্লাহ আপনার যেই দুইটা ঘর, বিশাল বড় বড় ঘর, পুরোটার মধ্যে এখন ফার্মি মুরগি বড় থেকে আছে এবং বোর্ডিংও করতেছেন। পাশাপাশি আরও কিছু দেখলাম যে টাইগার মুরগির বাচ্চাও রাখছেন। এখন সব মিলে কতগুলা মুরগি আছে? আমার মূলত আপনি এখানে 2টা ঘর দেখছেন, আমার আরও 2টা সেট আছে, মোট 4টা সেট আছে। 5টা সেট ছিল, একটা সেট ব্লক রাখছি, এখন বন্ধ রাখছি লোকের সংকটের কারণে। 4টা সেটের মধ্যে বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। একটা সেটের মধ্যে সোনালি আছে 2500, সোনালি ক্লাসিক, মাংসের জন্য করতেছি। আরেকটা সেটের মধ্যে এখন কোয়েল আছে। আর এখানে যেই 2টা সেট দেখছেন, এখানে আপনার বাচ্চা আছে 2000, 2 1 3 3 3 আড়াই হলো 5.5 5.5 6, প্রায় 6,500 7,000-এর মতো বাচ্চা আছে। 7,500-এর মতো বাচ্চা আছে না? এরকম 7,000 বাচ্চা আছে। 7,000 আছে। তো এখন দেখলাম বিভিন্ন বয়সের, কোন কোন সাইজের আছে? এখানেও মূলত আমার কিছু অর্ডার হয়। যেমন আপনার কিছু বাচ্চা লাগবে, আপনি বললেন ভাই আমি আসলে নতুন খামারি, আমি তো ব্রুডিংটা করতে পারি না, আমার বাচ্চাটা ব্রুডিং করে দেন আপনি। দেখা গেছে 10 দিন 15 দিন 20 দিন ওই ধরনের বাচ্চা ব্রুডিং করা হয় আমার এখানে। আর অতিরিক্ত যেই বাচ্চাগুলি দেখেন, আপনার সোনালি আছে, তারপরে হাইব্রিড আছে, তারপরে টাইগার আছে। যেই মানে এই ঘরের যে বাচ্চাগুলো, এগুলোর বয়স এখন কতদিন? এগুলোর বাচ্চাটার বয়স আজকে 35 দিন। 35 দিন না? এখানে কিছু বড় দেখলাম আছে, এগুলো কতদিন? এটা হলো আজকে 55 দিন। 55 দিন। তো এগুলো আপনি সবগুলো রেডি করতেছেন কাস্টমারদের জন্য? জি, এখানে কিছু অর্ডারে আছে। যে এই ঘরে যেটা দেখছেন আপনি, আমার উত্তর ঘরে যেটা আছে, এখানে 500 বাচ্চা ডেলিভারি হবে, 21 তারিখ ডেলিভারি হবে। আচ্ছা। তো আনোয়ার ভাই, আসলে এখন তো শীতকাল, বাচ্চার রেটটা কীরকম আছে এখন? শীতকালে তো আমাদের একটা খরচ বেশি হয়, কারেন্ট বিলটা খরচ বেশি হয়, তারপরে মেডিসিন, অতিরিক্ত 2টা মেডিসিন ব্যবহার করা লাগে। শীতকাল আর গরমকালে একদিক দিয়ে দেখা গেছে বাচ্চা একটু সাশ্রয়, আপনার 500 টাকা সাশ্রয় হয়, এদিক দিয়ে আবার খরচ বেশি হয়। বাচ্চা আসলে মূলত কম বিক্রি করা যায় না। আচ্ছা, কীরকম রেটে এখন বিক্রি হচ্ছে? এমনি আপনার 1 মাসের বাচ্চাটা 110 টাকা পিস, তারপরে 2 মাসেরটা হলো 220 টাকা, 220 230। আর জিরো বাচ্চার যে রেটটা, এটা
17, 18, 20, 22 এমন থাকতেছে, আবার 25 টাকাও চলে আসে। আচ্ছা আচ্ছা। তো টাইগারের বাচ্চার রেট কীরকম আছে এখন? টাইগারের বাচ্চার রেট, টাইগারের মধ্যে আসলে একটা হলো মাংসের জন্য, আরেকটা টাইগার যেটা খামারে আপনার ডিমের জন্য করে, দুই ব্যাপার। মাংসের জন্য যেটা এটা আপনার 37, 38, 35 থেকে 37, 38, 40, 40টাই বেশি থাকে। আর যেটা টাইগার বলেন ওইটা হলো আপনার 43, 44, 45 এমন থাকে। যেটা ডিমের জন্য? আর জি, এটা হলো আপনার পার ডে বাজার আর কি। আমার তো দৈনিকের বাজার অনুপাতে ব্যবসা করি আমি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। তো আনোয়ার ভাই, শীতে তো মানে আপনারা লালন পালন করতে তেমন কোনো সমস্যা হচ্ছে না, তারপরও খামারের আসলে ভয় পাচ্ছে, আসলে খামারেরা যাতে ভয় না পায় তাদেরকে একটু পরামর্শ দিবে। আসলে তোফাজ্জল ভাই আপনি জানেন, অথবা আমার আরও কিছু ভিডিও আছে, আপনাদের মতো ইউটিউবার আরও কিছু আছে, আলহামদুলিল্লাহ ব্যবসা করতেছি। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল দিয়ে ব্যবসা করি। আর মূলত আমি টাকার হিসাব করে ব্যবসা করি না, আমি ব্যবসার হিসাব করে ব্যবসা করি। আর টাকা আলহামদুলিল্লাহ এমনি অটোমেটিক আসে, টাকার চিন্তা করি না আমি। এই জন্য মূলত আমার কোনো ক্লেম হয়তো আলহামদুলিল্লাহ আজ অবধি আমার কাছেও আসে নাই, অথবা আপনাদের কাছেও গেছে, আমার বিশ্বাস হয় না। তো এর মধ্যে দেখা গেছে আমি আসলে একটা মোবাইলের মধ্যে 2টা সিম ব্যবহার করি। এক সময় যখন একজনের সাথে কথা বলতেছি, আরেক সময় ওই টাইমে যদি কেউ কল দেয়, দেখা গেছে ব্যস্ত বলতে পারে, অথবা এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, তারা বলতে পারে। যার প্রয়োজন আমি বিশ্বাস করি, যাদের প্রয়োজন হয় একবার জায়গা 10 বার ট্রাই করবে। আর আমি অবশ্যই যোগাযোগে অ্যাক্টিভ থাকি। আমার যারা খামারি, বিশেষ করে যারা একবার লেনদেন করছে, তারা প্রত্যেকেই জানে যে আমার মোবাইল ব্যস্ত থাকে, ব্যস্ততার কারণে হয়তো একবার জায়গায় 2 বার 3 বার 5 বার ট্রাই করা লাগে। আর পরামর্শের বেলায় আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাকে তো কথা বলার মতো, আপনাকে কথা বলার মতো সুযোগ দিয়ে দিচ্ছে। এই দুনিয়াতে অনেক বোবা আছে যারা কথা বলতে পারে না। তো ওই সুবাদে আপনি যখন আমাকে ফোন দেন, আমি মনে করি যে আপনি বিশেষ করে আপনার খামারে হয়তো 200, 500, 1000, 2000, 5000 মুরগি আছে, ওই মুরগিটার জন্য পরামর্শের জন্য আমাকে একটু বিরক্ত করতে চান। আসলে এটা বিরক্তবোধ না। আমার 10টা কথায় যদি 10টা খামারি উপকৃত হয়, অবশ্যই আমি কথাগুলি বলি। তো এখন যেই মুরগিগুলো আপনি আসলে লালন পালন করতেছেন, তো আপনার এখানে যে মানে খাবার দাবারগুলো দিতেছেন, এখন কি খাবার দিতেছেন, আর কোন বয়সের মুরগি কোন জাতের খাবারটা দিতে হয়? আমি মূলত 3 মাস সোনালি ব্যবহার করি। 3 মাস পর থেকে লেয়ারের ফিড ব্যবহার করি। 1 মাস পর্যন্ত আমার 30-35 দিন পর্যন্ত সোনালি স্টার্টার চলে, তারপর থেকে সোনালি গোয়ার চলে। আর 3 মাস পরিপূর্ণ হওয়ার পরে সোনালি গোয়ার আপনার লেয়ার গোয়ার ব্যবহার করা হয়। আর ডিমে 10-20% ডিমে আসার আগ পর্যন্ত লেয়ার গোয়ার চলে। যখন 10% অথবা আপনার 10+% যখন ডিমে চলে যায়, তখন লেয়ার গোয়ার আর লেয়ার 1 দুটোটা মিক্স করে 5-7 দিন খাওয়ানোর পরে কন্টিনিউ লেয়ার 1 চলে। শীতে ডিমের পার্সেন্টেজ কীরকম পান? আলহামদুলিল্লাহ ডিমের পার্সেন্টেজ আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ডিমের পার্সেন্টেজ। আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস, আল্লাহ ভালো রাখছে, এটার জন্য শুকরিয়া আদায় করি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কত মিনিট হয়েছে? 2 মিনিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, শেষ করে দেব। তো আনোয়ার, আমরা দেখলাম আপনি পাশাপাশি একটা ঔষধের দোকান দিয়েছেন, আসলে এটা কি আপনার খামারের জন্য নাকি আপনার এলাকাবাসীর জন্য সেবা করার জন্য? মূলত আমার খামারের পাশাপাশি আরও 4-5টা খামার আছে, আরও 5-7টা খামার আছে যেগুলি আমার তত্ত্বাবধানে পরিচালিত হয়। আমি চিন্তা করে দেখলাম যে মেডিসিনটা মূলত বাইরে থেকে যখন আমি মেডিসিনটা কিনি, তখন আমার কমপক্ষে 5-7% টাকা বেশি লাগে। তো আমার যে খামারগুলি আছে এগুলিতে পার মান্থ 1-2 লাখ টাকার তো মেডিসিন লাগে। 2 লক্ষ টাকার যদি মেডিসিন লাগে, আমার এখান থেকে মোটামুটি 1-2 জন যে লেবার কাজ করে, এই লেবারদের স্যালারিটা চলে আসে। তো ওই সুবাদে আমার মেডিসিনের দোকানটা দেওয়া। আর এমনিও তো আমার বসার জন্য একটা অফিসের প্রয়োজন হয়, ওই সুবাদে একগুলিতে 2 শিকার আর কি, যেটা আমার বসার স্থান হলো, আর কিছু মেডিসিন রেখে দিলাম আমি। আচ্ছা, তো ঠিক আছে আনোয়ার ভাই, আমরা আপনার ব্যবসার সফলতা কামনা করি, আপনার দোকানের সফলতা কামনা করি, আপনার খামার করে আরও এগিয়ে যান, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনিও ভালো থাকবেন ভাই।